আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের রাজন্স ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বাক্য অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে পরিবর্তন করেও দেখাবো এবং আমি আশা করি এই বাক্যগুলি যে কোনো পরীক্ষায় শতভাগ এই বাক্যগুলির মধ্য থেকে অবশ্যই কমন পাবে। তো আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং কিছু উদাহরণ করে দেখাবো। তো সবার প্রথম তাহলে আমাকে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করি। তো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত এই বাক্যে সাবজেক্ট থাকে না। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূলভাব দ্বারা বাক্য শুরু হয়। তাহলে আমরা জানবো যে মূলভাব প্লাস অবজেক্ট দিয়ে বাক্য শুরু থাকে। যদি এরকম কোনো বাক্য দেখি তাহলে যেমন ওপেন দ্য ডোর, ওপেন হচ্ছে মূলভাব আর দি ডোর হচ্ছে অবজেক্ট। তারপর আমরা দেখি যে ডু নট অবলিক নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা বাক্য শুরু থাকে। তাহলে আমরা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অবলিক নেভার দ্বারা বাক্য শুরু হয় এবং তারপরে ভার্ব এবং অবজেক্ট থাকে। যদি এমন একটা উদাহরণ দেখি ডু নট মেক এ নয়েজ, নেভার টেল এ লাই, এগুলো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু নিয়ম রয়েছে। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও বাক্য শুরু হয়। যেমন লেট হিম রিড দ্য স্টোরি, লেট আমরা জানি লেট বসাবো, তারপরে সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিম, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে প্লিজ এবং কাইন্ডলি দ্বারাও বাক্য শুরু হয়ে থাকে। তো প্লিজ অবলিক কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি এরকম আমরা উদাহরণ দেখি তাহলে প্লিজ গিভ মি এ পেন, কাইন্ডলি হেল্প দ্য পোর। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ইউ থাকে না এবং ইম্পারেটিভ সেন্টেন্স মূলভাব প্লাস অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। তারপর ডু নট অবলিক নেভার দ্বারা বাক্য শুরু হয়, লেট প্লাস অবজেক্ট দ্বারা বাক্য শুরু হয়, প্লিজ এবং কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হয়। যখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো করতে যাব এই উদাহরণগুলি বা এই গঠনগুলি প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা এখন কিছু বাক্য দেখব যে অ্যাসার্টিভ পিপুল শুড লিভ ইন দ্য হাইল্যান্ড টু এস্কেপ ফ্লাড, খুবই গুরুত্বপূর্ণ বাক্য এবারকার এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আমরা যদি এখন ইম্পারেটিভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এই বাক্যের তাহলে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস মূলভাব থেকে বাকি অংশ। তাহলে পিপুল শুড আমরা জানি যে এটা থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের লেট বসে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, মূলভাব থেকে বাকি অংশ বসে। তাহলে পিপুল শুড লিভ ইন দ্য হাইল্যান্ড টু এস্কেপ ফ্লাড এর ইম্পারেটিভে পরিবর্তন হবে লেট পিপুল লিভ ইন দ্য হাইল্যান্ড টু এস্কেপ ডেথ। টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস, তাহলে এটার যদি আমরা এখন ইম্পারেটিভ করি তাহলে এই টেলিভিশনও থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এই বাক্যটি লেট দ্বারা শুরু হবে। তাহলে লেট টেলিভিশন টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। দেখি এটার ইম্পারেটিভ সেন্টেন্স কী হবে, লেট টেলিভিশন তার মূল ভাব টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। কাল্টিভেটিং ফ্লাওয়ার শুড বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস, তাহলে বাক্যটি যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে কাল্টিভেটিং ফ্লাওয়ার এটাও হচ্ছে থার্ড পারসন, তাহলে এটাও লেট দ্বারা শুরু হবে। লেট কাল্টিভেটিং ফ্লাওয়ার বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস, লেট কাল্টিভেটিং ফ্লাওয়ার বি স্টার্টেড অন কমার্শিয়াল বেসিস। তাহলে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলি দেখব এই বাক্যগুলি সাধারণত দেখলাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই লেট দ্বারা
বাক্য শুরু করতে হবে, তাহলে লেট বসাবো, ওই সাবজেক্ট অবজেক্ট বসাবো, মূল ভাব থেকে বাকি অংশ বসাবো। তেমনি আরেকটি বাক্য, সো স্টুডেন্ট শুড বি অ্যাওয়ার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। যদি বাক্যটির আমরা ইম্পারেটিভ করি তাহলে হবে লেট, সোটা আগে থেকে যাবে, লেট এ স্টুডেন্ট, শুড উঠে যাবে, মূল ভাব হচ্ছে বি, তাহলে লেট এ স্টুডেন্ট বি অ্যাওয়ার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। So let a student be aware of studying regularly and attentively. You should learn how to escape a computer. এখন যদি আমরা আগের যে বাক্যগুলি আমরা দেখলাম সেই বাক্যগুলিতে আমরা দেখেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে লেট বসে। এখন আমরা দেখব যদি বাক্যটি সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে ইউ এবং শুড পর্যন্ত উঠে যাবে, অথবা ওই বাক্যটি মূল ভাব প্লাস অবজেক্ট দ্বারা বাকি অংশ থাকবে। আমরা প্রথম যে নিয়মটি দেখেছিলাম মূল ভাব প্লাস অবজেক্ট, তাহলে ওই বাক্যে সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে অবশ্যই মূল ভাব থেকে বাকি অংশ পর্যন্ত লিখলে হয়ে যাবে ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভে মূল ভাব হচ্ছে লার্ন হাউ টু, লার্ন থেকে শুরু করে বাকি অংশ, লার্ন হাউ টু অপারেট এ কম্পিউটার। আরও একটা দেখি, উই শুড বি প্যাট্রিয়েট। তাহলে এখন আমরা দেখব যদি বাক্যের সাবজেক্ট উই থাকে তাহলে লেট আস দ্বারা বাক্য শুরু করতে হয়। তাহলে এই বাক্যটির লেট আস বি প্যাট্রিয়েট, তাহলে ওয়ের জন্য লেট আস, ভার্ব হচ্ছে বি, তারপরে প্যাট্রিয়েট। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে মূল ভাব থেকে বাকি অংশ লিখব, এবং সাবজেক্ট যদি উই থাকে তাহলে লেট আস দ্বারা বাক্য শুরু করব। আরও দেখি, ইউ শুড নট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। তাহলে আমরা জানি যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে মূল ভাব থেকে শুরু করতে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাক্যের মধ্যে একটি নট রয়েছে, তাহলে অবশ্যই ডু নট অবলিক নেভার, মানে যদি বাক্যটির মধ্যে নেভার থাকে তাহলে নেভার দ্বারা, আর যদি নট থাকে তাহলে ডু নট দ্বারা। তাহলে বাক্যটির ইম্পারেটিভ হবে ডু নট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। দেখি ইম্পারেটিভ কী হয়, ডু নট স্পেন্ড এক্সেসিভ টাইম অন ব্রাউজিং ফেসবুক। উই ডু নট ফরগিভ দ্য টেররিস্ট। তাহলে এখন বাক্যটি আমরা আগেই শিখেছি যদি উই থাকে তাহলে লেট আস বসে, কিন্তু এখানে একটা নট যুক্ত রয়েছে এজন্য অবশ্যই আমরা একটা নট লিখব। তাহলে বাক্যটির ইম্পারেটিভ হবে লেট আস নট ফরগিভ দ্য টেররিস্ট। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইউ থাকলে মূল ভাব থেকে বাক্য শুরু হবে, ইউ এর যুক্ত বাক্যে যদি নট থাকে তাহলে ডু নট দ্বারা হবে, এবং উই যদি থাকে তাহলে লেট আস হবে, নট থাকলে তার সাথে অবশ্যই নট বসাইতে হবে। আরও দেখি বাক্য, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। তাহলে যদি বাক্যের মধ্যে রিকোয়েস্টেড থাকে তাহলে প্লিজ দ্বারা, প্লিজ প্লাস মূল ভাব, তাহলে প্লিজ গিভ মি এ পেন, প্লিজ গিভ মি এ পেন। আরও কিছু বাক্য দেখি, পিপুল আর অ্যাডভাইস টু রিড নিউজ পেপার এভরিডে। তাহলে এটা রিড নিউজ পেপার এভরিডে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। তাহলে বাক্য সাবজেক্ট রয়েছে ইউ, তাহলে মূল ভাব থেকে ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। ইউ শুড নেভার ফরগেট আওয়ার মার্টার্স। তাহলে বাক্যের মধ্যে নেভার রয়েছে, তাহলে নেভার প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট, তাহলে নেভার ফরগেট আওয়ার মার্টার্স, নেভার ফরগেট আওয়ার মার্টার্স। আরও কিছু বাক্য আমরা দেখব, হি রিডস দ্য বুক। এখন যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বা হি সি হয় তাহলে অবশ্যই সেটা লেট বসে এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে লেট হিম মূল ভাব হচ্ছে রিড দ্য বুক। তাহলে এই বাক্যটির ইম্পারেটিভ হবে লেট হিম রিড দ্য বুক। আরও একটি বাক্য দেখি, শি কুকস ফুড। তাহলে হিও যেমন থার্ড পারসন সিঙ্গুলার তেমনি শিও থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হির যখন হিম হয়েছে তখন শি এর অবশ্যই হার হবে, লেট হার কুক ফুড। হি ডাজ নট রিড দ্য বুক। এখন যদি বাক্যটি থার্ড পারসন হয় এবং তার মধ্যে নট থাকে তাহলে অবশ্যই লেট হিম নট রিড দ্য বুক, তাহলে লেট হিম নট রিড দ্য বুক। উই শুড ফলো দ্য ফুটস্টেপস অফ মাদার তেরেসা। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেখব যে বাক্যগুলোর ইম্পারেটিভ কী হবে। তাহলে উই আছে, তাহলে লেট আস,
Let us follow the footsteps of Mother Teresa. You should not laugh at the poor. The letter হবে do not laugh at the poor. দেখে do not laugh at the poor. We should read books with a view to acquiring knowledge. তাহলে we should, তাহলে অবশ্যই let us read books with a view to acquire knowledge. We should do good deeds as our responsibility. তাহলে we should, তাহলে let us do good deeds as our responsibility. Or we all should avoid the killers of mankind. তাহলে বাক্যটির যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে let us all avoid the killers of mankind. You should not spend your wealth for our own happiness. তাহলে you আছে not আছে, তাহলে do not spend your wealth for your own happiness. You should use it to keep peace with the modern world. You should, তাহলে you উঠে তাহলে মূল ভাব থেকে use it to keep peace with the modern world. We should hate the corrupted man. তাহলে let us hate the corrupted man. We should work hard to be success. তাহলে let us work hard to be successful. You should visit Cox's Bazar. তাহলে you আছে, তাহলে visit Cox's Bazar. Visit Cox's Bazar. The thief should not make a noise. এখন সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে অবশ্যই let him বা let নির্দিষ্ট নাউনটি বসবে। তাহলে let the thief not make a noise. The thief should not make a noise. Let the thief not make a noise. The student should be serious about English language. তাহলে let the students be serious with about English language. আশা করি আমার ক্লাসের যে বাক্যগুলি আজকে আমি আলোচনা করলাম সেই বাক্যগুলি তোমরা যদি অনুশীলন করো তাহলে অবশ্যই এই বাক্যগুলি তোমাদের পরীক্ষায় সহায়ক হবে বলে মনে করি। তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো দেখতে বা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। সকালে ভালো থাকো, সুস্থ থাকো।